সুরপুরের 20,000 টাকা 20,000 টাকা লিল্লাহ তাকবীর। আব্দুল আলিম পিয়ারা নামে ডাকে নাকি? ব্যবসায়ী ও, পেয়ারা আচ্ছা আচ্ছা। পরিচিত জন্য ও পিয়ারা ব্যবসায়ী। আল্লাহু আকবার। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করে দাও। 20,000 টাকা লিল্লাহ তাকবীর। হ্যাঁ? জাহাঙ্গীর আলম নামে এক ব্যাগ। আল্লাহ তুমি কবুল করো। 6 নাম্বার পার অধিকারী হয়ে গেছে। সেলিম রেজা নামে আমাদের স্থায়ী দাস্তা ওই বিদায় ছাত্রীদের জন্য বাঘাপাড়া সেলিম রেজা নামে একজন পোশাকের টাকাগুলো দিবে, তো 10,000 এখন দিবে, বাকিটা পরে দিবে। লিল্লাহি তাকবীর। আংশিক কিছু তার মানে হলো এখানেও ওয়াহিদুর রহমান নামে একজন আংশিক দিবেন কিছু বিদায় ছাত্রছাত্রীদের জন্য। বিদায় ছাত্রদের পোশাক আশাক দিবেন, এই দিয়ে দিব 20,000 টাকা। আর ওই ডালিম ওই সেই পেয়ারা ব্যবসায়ী আমার নানাও দিয়েছেন 20,000 টাকা। খাস করে দোয়া করা দরকার আছে না নাই? একটু দোয়া করে আল্লাহ আমিন। আয় আল্লাহ তুমি এই গরিবের শোনো মোনাজাত, আমরা জানো পরকালে পাই তোমার নাজাত। যেমন করে ইব্রাহিমকে কৃপা তুমি করিলে, মাছের গহীর উদার হতে নবী নুসকি বাঁচালে, তেমনি করে সবার উপরে নাজিল করো রহমান। আল্লাহ তুমি এই গরিবের শোনো মোনাজাত। আল্লাহ তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে রক্ষা করেছিল, আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে জীবিত রেখেছিল, আল্লাহ হেফাজত করেছিল। আল্লাহ মেহেরবানি করে তুমি তোমার বান্দা বান্দীগুলোকে হেফাজত করো, সম্পদগুলো হেফাজত করো। আল্লাহ একজন ডালিম একজন সেই পেয়ারা ব্যবসায়ী সেলিম রেজা নামে আল্লাহ 20,000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আর একজন বান্দা 20,000 টাকা খরচ আব্দুল আলিম নামে আল্লাহ 20,000 টাকা বাবা সেই যত খরচ হবে পোশাক আশাকে দিবে। আল্লাহ মেহেরবানি করে সকলের দানকে তুমি কবুল করিয়া নাও, কঠিন আযাব থেকে নাজাত দান করে দাও। আমিন 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 আল্লাহ আমিন আমিন। জামাল উদ্দিন নামে একজন বান্দা ছিল 1,000 টাকা দান করে দিল। মুজাহিদুল ইসলাম নগদে দিয়েছেন 1,000 টাকা। হাজারের দিকে এক দেওয়া আছে শেখ মুজিবুরের ছবি, শেখ হাসিনার বাপ। আল্লাহ জামাল নানাকে জাহান্নামের আগুন থেকে করে দাও মাপ। জোরে বলি আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন আমিন। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন। আলামিন ঘোষ নামে চিনি, আলামিন নামে নাম। আল্লাহ তুমি মেহেরবান দিয়ে দিল হাজারের দিকে 3। আল্লাহ আপনি জান্নাতটা দিয়ে দিন। আল্লাহ 3,000 টাকা গরিব মানুষ করে দিয়েছে দান। আল্লাহ তুমি মেহেরবান দানকে কবুল করো, মনের আশা পূরণ করো, মনের যন্ত্রণা দ্রবিত করিয়ে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দাও। ঘোষের যারা সেই ব্যবসা করে দুধটাও খুব রিস্কে থাকে, অনেক সময় নষ্ট হয়ে যায়। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ। মিজানুর রহমান দিয়ে দিয়েছে 1.5 লেগে গেছে ব্যাট 2 করে দিন যেটা না কই মিজানু না এই 1.5 আর 2.5 চলবে না। 2 মন লিল্লাহি তাকবীর। আমার নানা 2 মন ধান করে দিল দান। আল্লাহ তুমি মেহেরবান দানকে কবুল করো, মনের আশা পূরণ করো, মনের যন্ত্রণা দ্রবিত করে দাও। আমি ভালো বক্তা না, বক্তা ভালো আছে, ভাঙা মনকে চাঙ্গা করবে সবার জানা আছে। কেউ উঠাও ঠিক করবেন না বন্ধুরা আমার। মাদ্রাসার হক একটু আদায় করে দিই। মাত্র 30 ব্যাগ সিমেন্ট দাম করেছিলাম, 6 ব্যাগ হয়ে গেছে। আল্লাহর বান্দার আমার কাছে একটু নামটা প্রকাশ করেন। বলতে পারেন হুজুর আর ভদ করিয়েন না, প্রধান বক্তা নিয়ে আসেন। আমি একাই 30 ব্যাগ সিমেন্ট দিয়ে দিলাম। দেখি আল্লাহর কোন বান্দা? নুরুল ইসলাম একজন বান্দা। আয় আল্লাহ তোমার একজন বান্দা নুরুল ইসলাম নামে নাম 1 ব্যাগ সিমেন্ট করলো দানে 1 পারার অধিকারী 6-7 নাম্বার পারার অধিকারী হয়ে গেছে। আকবর আলী নামে একজন বান্দা 1 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। আল্লাহ মনের যন্ত্রণা দ্রবিত করে দাও। আরেকজন দিয়েছেন 100 টাকা দান। আল্লাহ তুমি মেহেরবান দানকে কবুল করো। আরেকজন দিয়েছেন 1 ব্যাগ সিমেন্ট 8 নাম্বার পারার অধিকারী হয়ে গেছে। আল্লাহ আল্লাহ কোরআন মাজিদের পারাকে ভালোবেসে আল্লাহ সুপারিশ নেওয়ার জন্য যেই বান্দারা বান্দিরা
এইভাবে নামগুলো প্রকাশ করছে আল্লাহ কেমন করে তোমার বান্দাবান্দিদের জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে। একজন মা 100 টাকা দিয়েছেন দান, আল্লাহ তুমি দিয়ে দাও সুন্দর সোনার চান, দিয়ে দিয়েছে কড়কড়ে নোট, ফাতেমার সঙ্গে বেঁধে দাও জোট, জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। এটা তো দেওয়া আছে শেখ মুজিবুর ছবি, শেখ হাসিনার বাপ সজীব অজয় জয়ের নানা, আল্লাহ তুমি আমার নানিরকে জাহান্নামের আগুন থেকে করে দাও মানা, জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো আমিনো, পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন, টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা, মইরা গেলে রাখা শিবে বাবুল আদর করে বাবা মা নাম রেখেছেন বাবু, জাহান্নামের আগুন দিয়ে করে দিও না কাবু। করে দিল বাবা মার জন্য 2 ভাই 2 মন ধান দান, বাবাকে হারিয়েছে আল্লাহ তার বাবাটাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো, জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সন্তান যখন দোয়া করে, সন্তান যখন এঠো ড্যাড হ্যাঁ এজাজুল নানা এঠো ড্যাড লেগে গেছে ব্যাট, কোনটা নানাজি আমি তো দাবি করিনি আজকে। এজাজুল নানা আর 500 টাকা দেন জি নানা দেন খাস করে, কই কই নানা এজাজুল নানা হাত চাড়েন একটু, চেহারাখানা দেখি কোন খান হাত খান চাড়েন এজাজুল নানা, এই যে দেখেন নাই নাকি যে ও দেখেন প্যাকেট করা আমের মতন চেহারা, প্যাকেট করা আমের মতন আমার নানা এজাজুল নানা 2000 টাকা করলো দান, আল্লাহ দানকে কবুল করো। এনামুল হক 3000 টাকা নগদ আর 3 মন ধান আর 3000 টাকা, দুটাই হলো 3, আল্লাহ আপনি জান্নাতটা দিয়ে দিন। খাস করে চেয়েছে দোয়া করে দিবেন না ভুয়া, দোয়া করে দিলাম আল্লাহ দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মতো, জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই যে দেখেন কবিতরের বাচ্চা চলে এসেছে, মা বোনদের কাজ 500 টাকার কবিতরের বাচ্চা। একটা মাহফিল আমি দেখলাম একটা ভেড়ি ধরে চলে এসেছে, হুজুর দোয়া করে দেন, আমার স্ত্রী ভেড়ি দান করে দিয়েছেন, সূর্যেদ আলী নামে নাম, নিচে রাখেন, কবিতরের বাচ্চা দান করে দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো। আমি যখন ওই বরিন্দা হাটবাকল ওই নাচলের এলাকায় যাই তখন প্রচুর মুরগ আর মুরগি দান হয়, আর আমাদের এলাকার মুরগি গেলাম মরে গেছে দান হয় না। আবু রায়হান নামে নাম 1000 টাকা করলো দান, আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। এলাকার নানীরা দান করে না নাকি জানা না হ্যাঁ নানা, এলাকার নানীরা কি দান করে না নাকি? আমি বুঝতে পেরেছি নানীরা রাগ করেছে, আমাকে পছন্দ করেনি মনে হয়। ও নানীরা নিজের জন্য দান করে যান। ওই বাবা মা যেই বাবা মাকে রেখে এসেছেন ছোট্ট অবস্থায় স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি এসেছেন, আর ওই বাবার বাড়ি গিয়ে আব্বা ডাক দিতে পারেন না, মা মা ডাক দিতে পারেন না, ওই বাবার বাড়িটা পরের বাড়ি মনে হচ্ছে। ওই বাবা মা আপনার দিকে তাকিয়ে আছে, আপনার শ্বশুর শাশুড়ি আপনার দিকে তাকিয়ে আছে, আপনার স্বামী আপনার দিকে তাকিয়ে আছে। আল্লাহর কসম করে বলি আপনার সম্পদ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে 1 মণ ধান 10টা টাকা হলো আপনি দান করবেন, বঞ্চিত হবে না। 100 টাকা হলো খাতায় নাম লেখে পাঠান, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো নাম আমি পাই নাই। মা বোনেরা আপনাদের দানটুকু একটু দান করে যান, আল্লাহ মেহেরবান দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। বাবা মা অসুস্থ আছেন, বড় ভাই 500 আর ছোট ভাই 1000 টাকা, মোটে 2000 টাকা করেছে দান। বাবা মার জন্য চেয়েছে খাস করে দোয়া ইসরাফুল হক 1000 টাকা নগদ আর 1 মণ ধান। মা জনম দুঃখিনী মা, মা যার নাই রে বন্ধু, এমন একটা সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেছেন, আল্লাহর কসম করে বলি। ওই মায়ের দিকে তাকালে কবুল হজের সমান সব আল্লাহ দিবেন, এখন সব থেকে বঞ্চিত হয়ে গেছে। বাবা মা আপনার আমার দিকে তাকিয়ে আছে, কোন সন্তান আমার জন্য একটু দোয়া করে, কোন সন্তান আমার জন্য একটু দান করে। দানের টাকাটা কবরে খুব তাড়াতাড়ি আল্লাহ পৌঁছে দেয়, হঠাৎ করে কবরের রাজা বন্ধ হয়ে যায়। দুলাল শেখ নামে নাম 1 মণ ধান করে দিল দান, আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূরণ করো, মনের যন্ত্রণা দূরীভূত করে দাও, জোরে বলে আল্লাহুম্মা আমিন। মারুফ নামে নাম প্রবাসী 2000 টাকা করলো দান,
আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূরণ করো, মনের যন্ত্রণা দ্রবীত করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন ও। পরকালে কঠিন দিনে হয়ে যায় ও জামিন ও, জীবন জোয়ারে সাঁতারে কাটিয়া আগামী দিনের ভরসা নাই, যুগ যুগ ধরে থাকিবে পৃথিবী, আমরা কিন্তু থাকিব না ভয়, আমরা কিন্তু থাকিব না ভয়। থাকবে না যখন করে বাতি, আল্লাহ হবে চির সাথী। পরে যখন চলে যাব, কুরআন কি সাথে নিয়ে যাব, হাদিস কি সাথে নিয়ে যাব। ও মুসলমান মায়ের সন্তানেরা, এখন পর্যন্ত 10 ব্যাগ সিমেন্ট কেউ আমরা দিতে চাই না। একজন আল্লাহর বান্দা 5 ব্যাগ দিয়েছে, আর কয়েকজন মিলিয়ে হয়তো 8-9 বস্তা হয়েছে। আল্লাহর কসম করে বলি, কোরআন মাজিদের দোহাই দিয়েছি, এই কোরআন কিয়ামতের দিন পটপট করে কথা বলবে আল্লাহর সঙ্গে। আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন আপনার হাত সাক্ষী প্রদান করবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য প্রদান করবে। এই হাত দিয়ে আপনি দান করবেন, এই হাত আপনার জন্য সুপারিশ করবে। জোরে বলুন কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মেয়ের সন্তানেরা, দিনদার পরেজগার মেয়ের সন্তানেরা, ভাত নাস্তা যা খাইবে হজম হইয়া যাবে। আর নবীর ঘরে দান করিলে নিজেই শুধু পাবে, দুনিয়ার ব্যাংকে জমা দিলে ওয়ারেসদারের হবে। আর নবীর ঘরে এই মাদ্রাসায় দান করে গেলে নিজেই শুধু পাবে। টাকা ভালো, পয়সা ভালো। মোহাম্মদ আলমগীর হোসেন নামে নাম, এক বস্তা সিমেন্ট 10 নম্বর পাড়ার অধিকারী হয়ে গেল। আল্লাহ আব্দুল হান্নান, কি নাম, কি নাম বলেন? ওটা আলমগীরের পরিবার সহ যেটা 5 কাঠা দিয়েছে, আরো 1 ব্যাগ সিমেন্ট। ওহো, ওই 5 কাঠা জমি দাদা আলমগীর আর একটা ঐশী বাবার সন্তান 1 ব্যাগ সিমেন্ট 1 পাড়ার অধিকারী হতে চায়। আল্লাহ তার বাবার কবরে এই কোরআনের সবটুকু তুমি পৌঁছে দাও, নবীর ঘরের সবটুকু পৌঁছে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে দাওরা পর্যন্ত পড়ানো হয়, ইয়াসিন, আল কোরআনুল হাকিম, আলিফ লাম হা মিম কাফ সিন সাদ, যাহাই তেলাওয়াত হোক না কেন, কবরে শুয়ে শুয়ে আপনার আমার ওয়ারিস গুণ পাবে। জোরে বলুন ঠিক কিনা? আব্দুল হান্নান নামে নাম, 2000 টাকা দান করিল দান, আল্লাহ তুমি 2 মণ ধান করে দিল দান। আশরাফুল ইসলাম নামে নাম, 1000 টাকার 1 মণ ধান করেছে দান। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন ও। পরকালে কঠিন দিনে হয়ে যায় ও জামিন। সাইরুল ইসলাম নামে নাম, ইতিপূর্বে 2 মণ ধান আর 2 মণ ধান আর 1000 টাকা দান করেছে। ইতিপূর্বে 2000 টাকার 1 মণ ধান ঘোষণা করেছিল। এই কোরআন মাজিদের সুপারিশ নেওয়ার জন্য আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা 10 ব্যাগ সিমেন্ট দান করে দিয়েছে। জোরে জোরে বলুন মারহাবা, লিল্লাহি তাকবীর। খাস করে দোয়া করা দরকার আছে না নাই? একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার একজন বান্দা ছিল আল্লাহ, পূর্বেই তো দান করেছে, আবার 10 ব্যাগ সিমেন্ট দান করলো। আল্লাহ মেহেরবানি করে তার দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। বাবা মা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ এই কোরআনের সুপারিশটুকু তাদের জন্য বরাদ্দ করিয়া দাও। আল্লাহ প্রতিটি অক্ষরের বিনিময়ে তুমি তার সেই কবরে পৌঁছে দাও। যতগুলো কোরআন হাদিস তেলাওয়াত হচ্ছে আল্লাহ মাদ্রাসার সবটুকু সকল কবরবাসীর জন্য রহমত করে দাও। আমিন 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 ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন ও। পরকালে কঠিন দিনে হয়ে যায় ও জামিন। প্রায় 20 ব্যাগ হয়ে গেছে। 21 নম্বর পাড়ার অধিকারী হতে চায় আল্লাহর বান্দা সফিয়া নামে একজন বোন 1000 টাকা করলো দান। আল্লাহ দানকে কবুল করো। মুরসালিন নামে নাম 1 মণ ধান আর 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ দানকে কবুল করো। বলেন বলেন, খুব তাড়াতাড়ি বলেন। রফিকুল ইসলাম 1 ক্যারেট আম। হ্যাঁ, কোনটা রফিকুল না? এখন 1 ক্যারেট আম, কাটি মন না আসি না ন্যাংরা? না না, কি আম সুপ্রি যেটা? আম তো কাটি মন দিতে হবে। এখন কাটি মন চলছে নাকি? না না, এখন কাটি মন কই আশরাফুল না হবে কাটি মন আম। যারা বলেন ঠিক কিনা?
এখন যেটা দাম কম থাকবে ওটা দিয়ে দিলে মানবো না খেলা, দান করবো ভালো। সহিবুদ্দিন নামে একজন বান্দা এক বস্তা সিমেন্ট, নাজির হোসেন এক বস্তা, তাহলে এদিকে 20 আর 3 কত হলো জি? 23 বস্তা হয়ে গেছে। এখন বলেন হুজুর ভক ভক করে না, 7 বস্তা আমি দিলাম। একজন বুকে সাহসটা দাঁড়ান তো দেখি, 30 বস্তা জুনিয়ে দেন, আমি দোয়া করে দেব, খাস করে দোয়া হবে। একজন ব্যক্তি বলেন আমি 7 ব্যাগ সিমেন্ট দান করে দিলাম। ও বান্দারা, আল্লাহর বান্দারা, বেনামি একজন আল্লাহ তোমার একজন বান্দা নাম প্রকাশ করতে অনিচ্ছুক 200 টাকা দান করেছে। আল্লাহ খাস করে চেয়েছি দোয়া, আল্লাহ পুণ্যতে করে দিয়েছে দান। সব তোমার জানা ইসরাফিল মডল একটা কোরআন শরীফ নবীর ঘরে দান করেছে। আল্লাহ দানকে কবুল করো। মনের সব রঙ্গর আলহাজ রোমান নামে গতকালকে 5 মণ ধান দান করেছিল, আজকে 5000 টাকা, যারা বলুন মারহাবা। স্ত্রী এবং বাবা মা হারিয়ে দিয়েছেন, ওই হাজী সাহেবের জন্য, ওই স্ত্রী এবং বাবা মার জন্য খাস করে দোয়া করি। কত কালকের 5 মণ ধান আর আজকের 5000 টাকা, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। এখনই তোর আসতে পারে, ও এখনই তোর আসতে পারে পরকালের ডাক রে, পরকালের ডাক। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আল্লাহ এই বীরুশ্বরপুরের মানুষ ওর কবরকে দেখে বড় ভয় করে। আল্লাহ ওই মাটিটুকু বাইনা করে রাখতে চায়। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদের গুনাহ খাতা মাফ করিয়া দাও। আল্লাহ কালকে একজন বান্দা 5টি মণ ধান দান করেছে। আল্লাহ আজকে 5000 টাকা স্ত্রী এবং বাবা মার জন্য দান করলো। আল্লাহ নিজের জন্য, সন্তানের জন্য দান করলো। আল্লাহ পুরো পরিবারটাকে কোরআনের পরিবার হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ নবীর ঘরে যতগুলো তেলাওয়াত হবে আল্লাহ ওই বাবা মা স্ত্রীর কবরে তুমি পৌঁছে দাও। আল্লাহ কারো নাম প্রকাশ পেল, কারো নাম প্রকাশ পেল না, কারো দান কম, কারো দান বেশি। আল্লাহ আল্লাহ খাস করে তুমি দয়া করে মায়া করে সকলের দানকে কবুল করিয়া নাও। আল্লাহুম্মা আমিন, আমিন ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন ও। পরকালে কঠিন দিনে হয়ে যায় ও জামিন ও, জীবন জোয়ারে সাঁতার কাটি আজ, আগামী দিনের ভরসা নাই। যুগ যুগ ধরে থাকবে পৃথিবী, আমরা কিন্তু থাকিব না ভাই। 23 বস্তার নানা কার নাম বললো? 4 বস্তা। 23 আর 4 কত হলো জি? বাচ্চারা 27। আর তাহলে কয়টার দরকার? কোন সুযোগ্য সন্তান আছে দেখি। ও আল্লাহর বান্দারা, একজন দাঁড়িয়ে বলেন হুজুর আমি 3 ব্যাগ সিমেন্ট দান করে দিলাম, দোয়া করে দেন। আল্লাহর বান্দারা একজন ব্যক্তি হাত তুলে বলেন আমি আমার ডানে এবং অসংখ্য মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি। আমি লক্ষ্য করি চেয়ারে বসে থাকা মানুষগুলো 10 ব্যাগ, 20 ব্যাগ, 50 ব্যাগ, 100 ব্যাগ পর্যন্ত সিমেন্ট দেয়, 1 লাখ 2 লক্ষ টাকা দেয়। আল্লাহর বান্দারা কি নাম? গোলাম মুস্তাফা নামে নাম। আল্লাহর বান্দা কয় ব্যাগ? কোনটা জি? একটা। আর দুটা যে বাকি থেকে গেছে না, আর দুটা দিয়ে দেন, আর 5 বাড়ি যাব না। আব্দুল বাড়ি, এই যে দেখেন আব্দুল বাড়ি 1 ব্যাগ, আতিকুর রহমান 3 ব্যাগ, 2 ব্যাগ, তাহলে কত হলো? 31। দোয়া করা দরকার আছে না নাই? কবির হোসেন কত? 1 ব্যাগ, তাহলে কত হলো? 32। আচ্ছা তাহলে 40 জুড়ে গেলে কেমন হয়? 40 জুড়ে গেলে কেমন হবে? এই 32 বস্তার জন্য খাস করে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা প্রতিযোগিতা করে দান করছে। আল্লাহ একজন যুবক আর একজন যুবককে হরিয়ে গতিয়ে দান করার জন্য উদ্বুদ্ধ করছে। আল্লাহ মেহেরবানি করে তুমি এই দানগুলো কবুল করে নাও। আল্লাহ প্রফুল্লভাবে ভালোবেসে মহব্বত করে যারা দান করছে আল্লাহ তুমি তাদের জন্য রিজকের ব্যবস্থা করে দাও, রিজিকবদ্ধ করে দাও। আল্লাহ হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করে দাও। আল্লাহ দানের বিনিময়ে বালা মুসিবত দূর করে থাকো। আল্লাহ গায়বী অদৃশ্যের সেই বালা মুসিবত থেকে তুমি রক্ষা করো। হাসপাতাল থেকে তুমি
আমাদেরকে রক্ষা করো। এমন কোনো ব্যক্তি নাই যার অসুখ নাই আল্লাহ, সবাই আমরা অসুস্থ, তুমি সুস্থতা দান করো আল্লাহ। অনেকে বেডে কাতরাচ্ছে আল্লাহ, আল্লাহ অনেকেই মৃত্যু কামনা করছে আল্লাহ, এত কষ্ট পায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে আল্লাহ, তুমি সুস্থতা দান করো। আমিন 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 ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন ও। আমাদের রানিং সেক্রেটারি 30 পারা কোরআন 30 মন ধান আপনারা আমার জন্য লিল্লাহে তাকবীর। এই মাদ্রাসার সুযোগ্য সেক্রেটারি 30 মন ধান, জোরে বলুন মারহাবা। খাস করে দোয়া করা দরকার আছে না নাই? একটু বাড়াইতে সবাই দাবি করছে এর পূর্বে আরো দেয়, কিন্তু আজকে মনে হয় ছোট মানুষ মনে করে একটু কম দিছি। আমাকে নাতি কোনটা, এটা না না ও, আমি তো 50 মন ধানের দাবি করেছে সব। দেখ আমি মেনে নিয়েছেন, আপনারা মেনেছেন নাকি? মেনেছেন? খাস করে দোয়া করে দেবে, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। যারা বলুন কথা ঠিক কি না? ধানে বরকত দেওয়ার মালিক কে? যারা বলুন কে? আমার নানাকে প্যাকেট করা আমের মতন চেহারা দেখছে, কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। যারা বলুন কথা ঠিক কি না? 50 মন 1 লক্ষ টাকা দিতে পারবে, কোনো অসুবিধা হবে নানার জন্য খাস করে দোয়া করি। নানা না হলে 50 মন দাবি করছি স্যারের কিন্তু সিমেন্টের আছে 50 জি 100 বস্তা জুটছে। তো সিমেন্ট কি থেমে গেছে? এখানে 100 বস্তা তো জুটবে। তো দেন তাহলে ঘোষণা দিয়ে দিই, খাস করে দোয়া করি। তখন সময় বেড় লাগিয়ে যাবে। তো যা হোক ইনশাআল্লাহ হবে, যা চাচ্ছেন তাই দিবে ইনশাআল্লাহ। কবুল করুন জনাব, আল্লাহুম্মা আমিন। এখন 30 মন ধান, আর আমার বিশ্বাস কমপক্ষে 50 ব্যাগ সিমেন্টও হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। খাস করে দোয়া করি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার একজন বান্দা ছিল আল্লাহ, অত্র মাদ্রাসাটাকে পরিচালনা করে, কঠোর পরিশ্রম করে, আবার নিজস্ব অর্থ দিয়ে পরিচালনা করে। আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দাটাকে কেমন করে জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে আল্লাহ, মেহেরবানি করে তুমি তোমার বান্দাটাকে কোরআনের পরিবার, কোরআনের পাখি হিসেবে কবুল করিয়া নাও, পরিবারটাকে কোরআনের পরিবার হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ দাদা দাদি পিতা মাতা যদি অন্ধকার কবরে থাকে আল্লাহ, মেহেরবানি করে এর সবটা এখনই তুমি পৌঁছে দাও। আল্লাহ কবরের আযাব কোন মানুষ সহ্য করতে পারে না, আর্তনাদ করে চিৎকার করে, কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরো না বাঁচো না, কষ্ট পেতে থাকে, সন্তানগুলোকে দিকে তাকিয়ে থাকে, ওয়ারিস গণের দিকে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে, আমরা বুঝতে পারি না। আল্লাহ আমরা যখন দান করি তুমি তো কবুল করে থাকো, মেহেরবানি করে আমার নানার দানটা কবুল করে নাও, অন্ধকার কবরবাসীর কবরে এর সবটুকু পৌঁছে দাও। আমিন 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 ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন ও। পরকালে কঠিন দিনে হয়ে যায় ও জামিন। এই মাদ্রাসার একজন সভাপতি আছে না নাই? নানা নানা রে নানা আমার জানা, টাকা রাখো সিন্ধুকে, কিছু টাকা দাও গো নানা, এই যে নবীর ঘরেতে করব দোয়া, যাবে না ভুয়া আল হাদিসে কইতাছে, কিছু টাকা দাও গো নানা, তোমার নাতির হাতে। নানার নাম কি? কই তহিদুল রহমান নানা। ও নানা রে, কোনটা নানাজি? নানা আসছে ইনশাআল্লাহ, খেলা হবে। সহ সভাপতি একজন আছে না নাই? একজন বেনামি 2000 টাকা দান করেছো নবীর ঘরে। আল্লাহ তুমি তোমার বান্দার এই দানটাকে কবুল করে নাও। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূরণ করো, মনের যন্ত্রণা দূরীভূত করে দাও। বেনামি আরেকজন দিয়েছেন 500 টাকা দান। আল্লাহ তুমি মেহেরবান, দানকে কবুল আর মঞ্জুর করে নেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। চেয়ারে বসে থাকা সম্মানী ব্যক্তিগণ একটু মেহেরবানি করে দেন, তাড়াতাড়ি দেন। হারুন আর রশিদ 2 মণ ধান করে দিল দান। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পূরণ করো, মনের যন্ত্রণা দূরীভূত করে দাও। গোলাম
মুরসালিন এক মন ধান আর এক ব্যাগ সিমেন্ট পিতামাতার জন্য খাস করে দোয়া চেয়েছে, দুইজন অসুস্থ আছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার বাবা মাটিকে সুস্থতা দান করে দাও, মা ডাক থেকে তুমি তাকে বঞ্চিত করে দিও না আল্লাহ, ইয়াতিম করে দিও না আল্লাহ, দান করেছে তুমি তো ডাক্তার কবিরাজের কবিরাজ, তার বাবা মাকে তুমি সুস্থতা দান করে দাও, জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। সালাউদ্দিন নামে এক বস্তা সিমেন্ট, তাহলে 34 7 2 কত হলো জি? এই বাচ্চা কত হলো? 34 তাহলে 40 জুট তার কয়টা লাগবে? 6টা। কয়টা? আরো জোরে। 6 বস্তা দিলেই 40 বস্তা হয়ে যাবে, যারা বলুন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মা বোনদের দান আমি পেলাম না, না জানি তালিকা করে বাড়লে চলে গেছে না না, হ্যাঁ ওই তালিকা কি আসে না নাকি? মাওলানা সাদিকুল ইসলাম 5000 টাকা। কোনটা? ও আমার নানা অত্র মাদ্রাসার সহ সভাপতি 5000 টাকা। আমি মেনে নিয়েছি, আপনারা মেনেছেন নাকি? মানেলেন? ওই চাপাই না কোন থেকে আসা মেনে নিয়েছি, আর আপনারা ঘরের লোকে মারেন না জি? কোন তাহি সালা কি করবো জানা না? 10 কি নানার কাছে জমির দরকার ছিল, যারা বলো ঠিক না? আচ্ছা যাক 10,000 টাকায় দাবি করছে, বেশি নয়, খাস করে দোয়া করে লিল্লাহি তাকবীর। দোয়া করি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার একজন বান্দা ছিল রে আল্লাহ, অত্র মাদ্রাসার অভিভাবক সহ সভাপতি, আয় আল্লাহ তোমার দ্বীনি প্রতিষ্ঠানটা চালাতে গিয়ে কত মেধা খাটাইতে হয়, কত সময় দিতে হয়, কত মিটিং করতে হয়, পরামর্শ দিতে হয়, এরপরও নিজস্ব পকেট থেকে 10,000 টাকা দান করলো আল্লাহ, দিয়ে দিল 1000 হলো 10। আল্লাহ তুমি বানিয়ে নাও জান্নাতের বস। আল্লাহ দোয়া চেয়েছে খাস করে বাবা মা হারিয়ে দিয়েছে, দাদা দাদি অন্ধকার কবরে রে আল্লাহ, আল্লাহ তুমি আমার নানার দোয়া কবুল করো, দানকে কবুল করো, কবরবাসী গুলোকে মাফ করিয়ে দাও, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যতগুলো অন্ধকার কবরে আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের কবরে পৌঁছে দাও, নানা এবং নানির মাঝে সুসম্পর্ক গঠন করিয়া দাও, সন্তানগুলোকে নিয়ে কোরআনী পরিবেশে জীবন যাপন করার তৌফিক দান করো, ঈমানের উপর টিকে থাকার তৌফিক দান করে দাও, আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন। এই যে দেখেন ছাত্রর মা, বিদায়ী ছাত্র দাওরা পাস করে চলে যাচ্ছে, আলেম হয়ে চলে যাচ্ছে, সানাউল্লাহ রাম্মাজান দিয়ে দিল 500 টাকা দান। আল্লাহ সন্তানটাকে সৎ সন্তান হিসেবে কবুল করো, আলেম হিসেবে দান হক তৌফিক দান করিয়া দাও আল্লাহ, সানাউল্লাহটাকে তুমি কবুল করো, মনের আশা পূরণ করো, জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম অত্র মাদ্রাসার একজন সভাপতি আছে না নাই? কোনটা নানা? কই যে নানা? নানা নানাকে খুঁজে বেড়াচ্ছে লাতিতে। আল্লাহু আকবার। উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমরা সবাই করে দেব দোয়া আর ভোট, যারা বলুন কথা ঠিক কি না? লাগবে শুধু আল্লাহ কবুল করুন। জি না না এখন পর্যন্ত 50,000 হয়েছে। সভাপতির কম হবে না বেশি হবে? কি করবো নানা বলেন? তো দামদার হয়েছে নানা নাতির, মেলায় ডিফারেন্স হয়ে গেল রে আল্লাহ, কোনঠে 1 লাখ আর কোনঠে 1-10 1-10। আল্লাহ তুমি দাও জান্নাতি যশ, আল্লাহ তুমি বানিয়ে নাও জান্নাতের বশ। নানার নামে 10 আর আমি ফয়সালা করতে পারবো নানির নামে আর 10। আল্লাহ কবুল করো। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, নানা আর নানিকে আল্লাহ কবুল করে নেই, জোরে বলি আল্লাহুম্মা আমিন।
নানি বলবে নানা শুধু তুমি দান করলে আমি কি জান্নাতে আমাকে নিয়ে যাবে না নাকি? 20,000 টাকা করেন না, খাস করে দোয়া করে দিই, ভোট লিব নোট দিব ভোট ইনশাআল্লাহ। যারা বলেন ঠিক কি না, দি খাস করে দোয়া করে দিবেন নানির নামে, নানার নামে। লাতিতে দাবি করেছে একটু তো কিছু করবেন তো। 10 ব্যাগ সিমেন্ট দেন, 6,000 টাকা লাগবে। লেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দোয়া করে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার একজন বান্দা ছিল রে আল্লাহ। আল্লাহ, এই দিনই প্রতিষ্ঠানটার অভিভাবক সভাপতি সর্বগ্রাস আল্লাহ মেহেরবানি করে নবীর ঘরে সভাপতি করে কিয়ামতের দিন উঠায় আল্লাহ। আল্লাহ তুমি ইজ্জত বৃদ্ধি করিয়া দাও। জনসেবা করার ইচ্ছা করেছি আল্লাহ, সেবক হিসেবে তুমি কবুল করো। আয় আল্লাহ, মাবুদ মাওলা নানা এবং নানির নামে দান করেছি আল্লাহ। কোরআন মাজিদকে ভালোবেসে মহব্বত করে সুপারিশ নামার জন্য আল্লাহ 10 ব্যাগ সেমিনার 10,000 টাকা দান করেছে আল্লাহ। মেহেরবানি করে দানকে কবুল করো। মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, মা অসুস্থ, মেহেরবানি করে আব্বা জানকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো আল্লাহ। এখনই দানের সবটুকু কবরে পৌঁছে দিয়ে কঠিন আযাব থেকে নাজাত দাও। কবরের আযাব সহ্য করার মতন ক্ষমতা নাই আল্লাহ, কবরের আযাব সহ্য করার মতন কারো দুঃসাহস নাই। মেহেরবানি করে কবরের আযাব বন্ধ করে দাও। আমিন 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 আল্লাহ, আমিন আমিন। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন। অত্র মাদ্রাসার একজন ক্যাশিয়ার আছে না নাই? ক্যাশিয়ার নানা কই? ওই যে নানা ক্যাশিয়ার নানা, একটু দেখি চেহারা খান্ডা। প্রভাষক কোন কলেজে? আলিম মাদ্রাসার প্রভাষক আমার হুজুর কই? কোনটা জি? দি নানা দি, খাস করে দোয়া করে দি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করুক, দানকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কত দিয়ে দিল? 1000 দিকে 5। আল্লাহ তুমি দেখিয়ে দাও জান্নাতের নাচ। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর একটা শূন্য গলা বাড়ো নাকি বলেন? 5,000-এ একটা শূন্য গলা বাড়াবো, কেমন হবে? না না একটু কম হয়ে গেছে না নানু? দেন দাদা দাদের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, সকলের জন্য দান করে যান, আল্লাহ কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কত হলো? না না টাকা তো গুনবেন, একটু পরে গনে। নাতির সাথে একটু কথা বলেলেন জীবনে। এদিকে তাকান একটু। 10 ব্যাগ সিমেন্ট 530 নাকি 6,000 টাকা লাগবে। আর নানির নামে 10 ব্যাগ সিমেন্ট। নানা নানি দাদা দাদি সবার জন্য দোয়া করে দিই। জোরে বলুন কথা ঠিক কি না? আল্লাহ কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। নানা হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে নাকি? জি হয়েছে। আমি যে বুঝতে পারি না, মাথা ঝুঁকেছে না ঝুঁকনি? হ্যাঁ জয়যুক্ত হয়েছে যে না? আল্লাহ কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কি দোয়া করে দিব না বাদ দিয়ে দেব? 5,000। আর একজন দিয়েছেন 500 টাকা দান। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। দেন দেন দেন, খাটখাট করে দেন। এই যে দেখেন মা বোনদের কতগুলা ভোট। হায়রে আল্লাহ, আলতাফুর আমার বোন দিয়ে দিয়েছেন 20 কেজি ধান, চেনু নামে দিয়েছেন 20 কেজি ধান, শরীফুল ইসলাম নামে দিয়েছেন 1 মণ ধান, কায়েম দিয়েছেন 20 কেজি ধান, এনামুল দিয়েছেন 10 কেজি ধান, মরিয়ম আপা দিয়েছেন 500 টাকা, মিজানুর রহমান দিয়েছেন 20 কেজি ধান, আশরাফুল দিয়েছেন 20 কেজি ধান, মুনিরুল ইসলাম দিয়েছেন 10 কেজি ধান, মেহনুন দিয়ে দিয়েছেন 1 মণ আধা মণ 1 মণ ধান, মনির দিয়ে দিয়েছেন 10 কেজি ধান, কাদির নামে দিয়েছেন 10 কেজি ধান। এলা মা বোনদের, কিন্তু স্বামীর নাম লিখেছে এই জন্য মহিলাকে কেচে আর এক জেলা ঢাড়ে পড়ে। ইসমত তারা নামে আমার বোন দিয়ে দিয়েছেন 1 মণ ধান। আল্লাহ দানকে কবুল করে। আব্দুল জলিল দিয়েছেন 1 মণ ধান, আর ফাতেমা দিয়েছেন 4টি কোরআন মাজিদ। আল্লাহু আকবার। ইস্তিয়ার নাকি দিয়েছেন 20 কেজি ধান,
মুসলিমা নামে দিয়ে দিয়েছেন 20 কেজি ধান, তসলিমা দিয়েছেন 1 মণ ধান, সাইমুন দিয়ে দিয়েছেন 500 টাকা, মতিউর রহমান 20 কেজি ধান, জামিউল দিয়েছেন 1 মণ ধান, আব্দুল সালাম দিয়েছেন 20 কেজি ধান, তৈয়ব আলী নামে দিয়েছেন 1 বস্তা সিমেন্ট, ইব্রাহিম খলিল নামে দিয়েছেন 1 বস্তা সিমেন্ট, মিজানুর রহমান গোপনে দিয়েছেন চাঁদপাড়া বাড়ি জান্নাতটা নেওয়ার জন্য করা ফোড়াফড়ি 1 মণ ধান করে দিল দান। আর একটা বেনামি প্রকাশ করতে ইচ্ছা করেনি, দিয়ে দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করুক, পুনরা সব পূরণ করুক। আল্লাহ কঠিন আজাদ আব্দুর রহমান দিয়ে দিয়েছেন 20 কেজি ধান, আলাউদ্দিন দিয়ে দিয়েছেন 1 মণ ধান, সাইদুর রহমান দিয়েছেন 2 মণ ধান, আতিকুর রহমান দিয়েছেন 1 বস্তা সিমেন্ট, মামুন দিয়েছেন 1000 টাকা, তহমিনা দিয়ে দিয়েছেন 2 বস্তা সিমেন্ট, শেফুন দিয়ে দিয়েছেন 1 বস্তা সিমেন্ট। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। মা বোনদের জন্য খাস করে দোয়া করি। এই যে দেখেন মাইক সাউন্ড সিস্টেম, মাইকের সাউন্ড সিস্টেম সেই ভাও নবীর ঘরকে ভালোবাসে 500 টাকা দান করেছে আল্লাহ, তার সাউন্ড সিস্টেমটাকে আরো ভালো করে দাও, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজকে কথা বলতে খুব মজা লাগছে, ভালো লাগছে, সুন্দর সাউন্ড হচ্ছে, আল্লাহ কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যান্ত্রিক ত্রুটি হতে পারে, সমস্যা আছে, কিন্তু কিছু বক্তা আছে ওকে থেঁতলে দেয়, কি রে সময়, তার মানে আর তার ব্যবসা করতে দিবে না, এটাও ঠিক নয়। ওকে চেষ্টা করে সবাই একটু ভালো দেওয়ার চেষ্টা করে। আমার ভাইয়েরা, আমার ভাইয়ের মাইকটাকে তুমি কবুল করো, সাউন্ড সিস্টেমটা কবুল করো। হামিদুর রহমানের আব্বা জান অসুস্থ আছেন, ক্যান্সারের রোগ হয়েছে, আল্লাহ মাবুদ মাওলা তার হামিদুর রহমান আব্বা জানকে সুস্থতা দান করো আল্লাহ। 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন, 1 পারের অধিকারী হতে চেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। মাদ্রাসার সহ সেক্রেটারি কোনটা? নানা রেজাউল মাস্টার নানা কোনটা? ওই রেজাউল হক নানা কোনটা জি? এটা নাকি কই নানা? হ্যাঁ হ্যাঁ নানাজি, কি করব? স্বামী আর স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, শিক্ষিত নারী পেয়েছেন আমার নানা। নানি এবং নানি দুইজন মিলে পরামর্শ করে 50 ব্যাগ সিমেন্ট দিতে পারবে, জোরে বলুন ঠিক কিনা? পারবে কিনা? চাকরিজীবীদের অভাব হয় না, আল্লাহ বরকত দান করেন, জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু যার যত আছে তার দরকারও বেশি, জোরে বলুন ঠিক কিনা? 2000 ও আমার নানা খুব সুপারিশ করছে, ব্যাপার কি? 5,000 টাকা করতে হবে নানা নানিদের, 2,500 5,000 তো হবে না, 2,000 টাকা কম হয়েছে, নগণ্য হয়েছে, যারা বলুন ঠিক কিনা? এই এত বড় মাদ্রাসা চালাতে বিশাল খরচ হয়, যারা বলুন কথা ঠিক কিনা? আমি একটা ছোট্ট মাদ্রাসা চালাই, এখানে তো প্রতি মাসে 75,000 টাকা বেতন লাগে, আমি নিজে চালাই, প্রধান শিক্ষক হয়ে আছি, ছোট মাদ্রাসা হোক। তাহলে এই এত বড় মাদ্রাসা চালাতে কত খরচ হয়? আপনাদের দান দিয়েই তো হয়, সরকারকে এখানে দান দেয় নাকি? না, জনগণের অনুদান দিয়ে চলে, আপনাদের দান দিয়ে চলছে। হাজার হাজার আলেম এখান থেকে বের হয়ে গেছে। আমার গ্রামের বড় 2টা হুজুর, যেই 2টা হুজুর বর্তমানে বেঁচে আছে, 2টাই হুজুর আব্দুল হান্নান এবং আব্দুল মান্নান। আব্দুল হান্নান হুজুর আমার আপন খালাতো ভাই, আর মান্নান হুজুর চাচাতো ভাই, 2টাই এই মাদ্রাসার ছাত্র। তাদের মুখ থেকে অনেক গল্প শুনেছিলাম, আল্লাহ কবুল করেছেন, আমি আপনাদের কাছে আসতে পেরেছি আজকে। আমি মনে মনে ভাবতাম মাদ্রাসাটা দেখতে যাব, কিন্তু কেমন করে যেন এই কপাল পোড়াকে কবুল করে নিয়েছে। যদি আবার আল্লাহ রাজ থাকে, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তো নানাকে বলছিলাম সহ সেক্রেটারি নানা 5,000 টাকা করেন যে নানা? নানা হ্যাঁ জয়যুক্ত হোক, কষ্ট হবে তো যাক, 1,000 টাকা বাড়ান, যেহেতু দাবি করেছে নাকি বলেন, 3,000 করেন। আল্লাহ দিয়ে দিল 1000-এর দিকে 3, আল্লাহ আপনি জান্নাতটা দিয়ে দিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আজিজুল হক নামে নাম, জিয়ার নামে চিনি 1000 টাকা করেছে দান, আল্লাহ দানকে কবুল করো। মোহাম্মদ নাজির হোসেন নামে নাম, পিতা মৃত্যুবরণ করেছেন, 2000 টাকার 1 মণ ধান দান করেছে, আল্লাহ আল্লাহ তার দানকে কবুল করো। খাস করে চেয়েছে, দোয়া করি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, আল্লাহ তোমার একজন বান্দা
মৃত্যুবরণ করেছে, চলে গেছে অন্ধকার কবরে। কারো সুযোগ্য সন্তান 2000 টাকায় 1 মণ 2 মণ ধান 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূরণ করো, মনের যন্ত্রণা দ্রবিত করিয়া দাও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি নাজাত দান করে দাও। সবেমাত্র পিতা কি হারিয়েছে আল্লাহ, সেই পিতাটার আযাব বন্ধ করিয়া দাও, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সন্তানটাকে কোরআনের সন্তান হিসেবে কবুল করো, 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করো, দিনের কাজে কাজ করা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের